বি একটা ভেক্টর দেওয়া আছে, এ একটা ভেক্টরের মান এবং বি একটা ভেক্টর মান দেওয়া আছে। এ এবং বি ভেক্টর লব্ধি ভেক্টর বলছে কি লব্ধি ভেক্টর সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করতে হবে, নির্ণয় করতে বলছে। তো এখন আমরা একক ভেক্টর এ ভেক্টর এবং বি ভেক্টর লব্ধি ভেক্টর, একে আমরা লব্ধি ভেক্টর সমান সমান লব্ধি ভেক্টর আর ভেক্টর দ্বারা প্রকাশ করি। আর ভেক্টর লিখতে পারি, এরপরে এ প্লাস বি ভেক্টর, দুইটা ভেক্টর দেওয়া আছে, এটা আমরা এ প্লাস বি ভেক্টর লিখবো। এ প্লাস বি ভেক্টর লিখলে তখন আমার লব্ধি ভেক্টর হবে। তাহলে লব্ধি ভেক্টর এ প্লাস বি ভেক্টরটা কীভাবে হয়, তাহলে এ ভেক্টরটা আগে লিখি আমরা 2i ভেক্টর প্লাস 4j ভেক্টর মাইনাস 5k ভেক্টর, এটা হলো এ ভেক্টর। একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, প্লাস চিহ্ন দিলাম। এবারে বি ভেক্টরটা আমরা লিখবো। বি ভেক্টরটা কি আছে, i ভেক্টর প্লাস 2j ভেক্টর প্লাস 3k ভেক্টর, এই ভেক্টরটা আছে। তো এই ভেক্টরটা আমরা কি করব, লব্ধি ভেক্টর যখনই বলবো তখন যোগ করতে হবে। তখন i এর সাথে i যোগ করব, জে এর সাথে জে যোগ করবো, কে এর সাথে কে যোগ করব। তাহলে এখানে 2 প্লাস যদি কোনো কিছু না দেওয়া থাকে সেটা 1 হবে, এখানে 1 হবে। তাহলে 1 ভেক্টর লিখলাম, এটা হলো আই ভেক্টর। এখানে ভেক্টর ছিল না, এখানে প্লাস দেব। এখানে 4j জে 4 এবং প্লাস 2 আই জে, এখানে জে ভেক্টর। এরপরে প্লাস মাইনাস 5 প্লাস 3k ভেক্টর। আমার মূলত মনে রাখতে হবে আই এর সাথে আই যোগ, জে এর সাথে জে যোগ, কে এর সাথে কে যোগ, এইভাবে ভেক্টরটা আমরা করব। লব্ধি ভেক্টরটা আমরা লব্ধি ভেক্টরটা সাধারণত আর ভেক্টর দ্বারা প্রকাশ করি। লব্ধি ভেক্টরটা সমান সমান আর ভেক্টর দ্বারা প্রকাশ। এখন যোগ করলে কত আসে, 2 আর 1 যোগ করলে আসে 3 আই ভেক্টর প্লাস 6j ভেক্টর, আর এখানে আসতেছে মাইনাস 2k ভেক্টর। পাশে থেকে 3 বিয়োগ করলে আসে 2 ভেক্টর 2 মাইনাস 2k ভেক্টর। তো এই ভেক্টরগুলা আমার আসতেছে। তো এখন আমরা এই ভেক্টরটা আসলো, এখন অতএব লিখবো কি, আর ভেক্টর সমান সমান এ প্লাস বি ভেক্টর মডুলাস। যখন এ প্লাস বি ভেক্টর মডুলাস লিখবো আর ভেক্টর, এটা হবে মডুলাস। তো এখন এই মডুলাস মানে দুইটা নির্ণয়কের মতো চিহ্ন যেটা, এটা মডুলাস চিহ্ন, এটা ভেক্টরে এরকম বর্গ করতে হবে। প্রথমটা এটার সাথে স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস মাইনাস 2 স্কোয়ার। মাইনাসটার জন্য আমরা ফার্স্ট ব্র্যাকেট দেবো, এগুলো ফার্স্ট ব্র্যাকেট আমরা দিতে পারি, না দিলেও সমস্যা নাই। তো এরপরে এখানে কত আসতেছে, 9 প্লাস 36 প্লাস 2 স্কোয়ার করে আসে 4। এখন টোটাল মান আছে 49। তো রুট ওভার রে 49 ভাগ করে তাহলে আসতেছে 7। তো এইভাবে এ প্লাস মডুলাসের মান আমরা 7 আসলো। যদি কোনো কারণে মডুলাস রুট ওভার মান থাকে, যদি দেখা গেছে দশমিক আকার আসে, সেই ক্ষেত্রে কোনো অ্যাকুরেট বাস্তব মান না আসে, তাহলে আমরা ওই মানটা রেখে দেবো। এইভাবে আমরা লব্ধির একক ভেক্টর এভাবে বের করবো। এখন আমরা বলছি লব্ধি একক ভেক্টরের সূত্রটা হলো, অতএব লব্ধি একক ভেক্টর সমান সমান আর ভেক্টর ভাগ হলো আর মডুলাস ভেক্টর, বা লেখা যায় এ প্লাস বি ভেক্টর নিচে হলো এ প্লাস বি ভেক্টর মডুলাস। এখানে আমি আর দ্বারাও লিখতে পারি, আর যদি আমরা না লিখি আর, তাহলে আমরা লব্ধি একক ভেক্টর বা সমান্তরাল একক ভেক্টর হতে পারে, যে কোনো মান হতে পারে। এরকম সমান্তরাল একক ভেক্টর বা লব্ধি একক ভেক্টর হলে তখন আর ভেক্টর এইভাবে লিখে এ প্লাস বি উপরে লিখতে হবে, আর নিচে হলো এ প্লাস বি মডুলাস লিখতে হবে, এ প্লাস বি মডুলাস। তাহলে এখন এ প্লাস বি ভেক্টর মান কত আসে, 3i ভেক্টর প্লাস 6j ভেক্টর মাইনাস 2k ভেক্টর, আর এখানে আসতেছে 7। এখানে আমি অ্যান্সারটা রাখতে পারি, কিন্তু আমার অঙ্কের সুবিধার্থে এখানে আমি অ্যান্সার রাখতে পারি। আর আমি যদি এক লাইন বাড়িয়ে দিই তাহলে লিখতে পারি 3i 7i ভেক্টর প্লাস 6/7j ভেক্টর মাইনাস 2/7k ভেক্টর। মানে এটা আলাদা আলাদা করে দিলাম, এটা হলো আমার অ্যান্সার। করবো আয়ের সাথে আয় যোগ, জের সাথে জে যোগ, কে এর সাথে কে যোগ করার পর এরপরে এটা মডুলাস করবো, যে মানটা পাবো ওইটারে রুট করবো, রুট করলে পরে যে মানটা 7। এবং লব্ধি একক ভেক্টর যে সূত্রটা, যেটা আর ভেক্টর বা আর এ প্লাস বি ভেক্টর, এইভাবে আমার ভাগ করবো। জাস্ট উপরের মানটা যেটা আছে ওইটার নিচে যে মানটা পাইলাম এটাতে ভাগ করলাম, বা মডুলাস দিয়ে ভাগ করে দেখিয়ে দিলাম। তাহলে আমার এটা হলো লব্ধি একক ভেক্টর। যদি পি কিউ অবস্থান ভেক্টর যথাক্রমে
এই ভেক্টর এবং এই ভেক্টর হয়, তবে পি কিউ এর মান নির্ণয় করতে বলছে বা নির্ণয় করো বা মান বের করো। তো ধরি এই অঙ্কটা, যেমন ধরি আমরা কি লিখব, মূল বিন্দু ও, ও পি সমান সমান প্রথমটা, ও কিউ সমান সমান দ্বিতীয়টা, এটা আমরা ধরলাম। অতএব পি কিউ ভেক্টর সমান সমান ও কিউ মাইনাস ও পি। যদি কখনো আমার কোনো এ বির মান বা পি কিউ এর মান বা অন্য কোনো মান বের করতে বলে, তখন আমরা কি করব, ও একটা মূলবিন্দু ধরবো, ও পি প্রথমটারে ও পি ধরবো, দ্বিতীয়টা ও কিউ ধরবো, ও কিউ মাইনাস ও পি। এখানে পি কিউ লেখা মানে হলো এই দ্বিতীয়টা হলো বড়, প্রথমটা হলো ছোট, মানে পি কিউ, পি এর পরে কিউ আছে, কিউটা বড় হবে, পিটা ছোট হবে, তার মানে লিখতে হবে ও কিউ মাইনাস ও পি। তাহলে এখানে আমরা ও কিউ এর মানটা লিখবো 5i ভেক্টর মাইনাস জে ভেক্টর প্লাস 4k ভেক্টর, এটা লিখলাম। তো এরপরে মাইনাস এখানে ওপি ভেক্টর কি আছে, 2i ভেক্টর প্লাস জে ভেক্টর মাইনাস 2k ভেক্টর, এটা দেওয়া আছে। তো এই ভেক্টরটা 5i জে 4k মাইনাস 2k, এই ভেক্টরটা যা আছে আমরা এটা লিখলাম। লেখার পরে আমরা মাইনাস করবো, আগেরটা আমরা যোগ করছিলাম, এটা মাইনাস করবো। যদি সমান্তরাল পি এর পরে কিউ যেটা আছে এটা হলো আগে হবে, এরপরে ওপি হবে, এরপরে দুইটা বিয়োগ করতে হবে, বিয়োগ করে আয়ের গুলো আই লিখতে হবে, জে এর গুলা জে, কে এর গুলা কে, প্লাস লিখবো। এখানে আমরা আই ভেক্টর লিখলাম, এখানে মাইনাস কিছু না থাকলে এখানে লিখতে হবে -1, আর এখানে এই প্লাস মাইনাসে -1, এটা হলো জে ভেক্টর। আর এখানে প্লাস 4, এই মাইনাস প্লাসে প্লাস, এই মাইনাস আর এই মাইনাস হয়ে গেল প্লাস কে ভেক্টর। আমরা জাস্ট আই এর সাথে আই বিয়োগ করব, জে এর সাথে জে বিয়োগ করব, কে এর সাথে কে বিয়োগ করব, এভাবে আমরা করব। যেমন 5 থেকে 2 বিয়োগ করলে আসে 3i ভেক্টর, আর এখানে -1 আর -1 তাহলে আসতেছে -2, আর প্লাস দ্বারা কোনো -2 জে ভেক্টর প্লাস এখানে হলো 6k ভেক্টর। এখন এই ভেক্টর মানটা হলো পি কিউ এর মান। এখন আমার এটাকে মডুলাস করতে হবে। মডুলাসটা কিভাবে করব আমরা, ওই আগের মতোই পি কিউ ভেক্টর মডুলাস, এটা করলে আসতেছে 3 স্কয়ার প্লাস -2 স্কয়ার প্লাস 6 স্কয়ার, এটা আসতেছে। তাহলে এটা আসলে কত আসে, এখানে 9 প্লাস 4 প্লাস 36, তাহলে টোটাল আসতেছে কত, 40 49, তার মানে আসতেছে 7। এটার অ্যান্সারটা হলো 7, কারণ পি কিউ এর মান, অতএব লিখতে হবে পি কিউ এর মান 7, এটা অ্যান্সার। আমার মূলত দেখতে হবে দুইটা ভেক্টর যদি থাকে, এ পি, এই একটা ভেক্টর পি এবং কিউ অবস্থান ভেক্টর থাকে, যদি দুইটা অবস্থান ভেক্টর থাকে তাহলে এই একটা ভেক্টর এই একটা ভেক্টর, তবে পি কিউ এর মানটা কিভাবে নির্ণয় করতে হয় দেখো কি